কি রে তোর এটা কি? এটা হলো ডিজিটাল তালা। ডিজিটাল তালা মানে কি? পাসওয়ার্ড প্রোটেক্টেড ডিভাইস। এর পাসওয়ার্ড কত? এটা পাসওয়ার্ড হলো 1830। এটা কি চেক করে দেখাই দিবি? হ্যাঁ পারবো। দেখা তো। আরাম দেখাই। কি পাসওয়ার্ড দিলি? 1830। আচ্ছা, এই পাসওয়ার্ডটা ছাড়া অন্য বাটনে চাপ দিয়ে দেখতে এটা চালু হয় কিনা। আচ্ছা এটা হইলো। আরো চাপ। আচ্ছা হইব না, যত টিপি অন্য কিছু হইব না। আবার রিয়েল পাসওয়ার্ডটা দে। 18 এমনি কইয়া কইয়া পাসওয়ার্ড দে। 1830। ওকে, এখন এটা অন্য যে কোনো একটা বাটনে চাপ দে। আচ্ছা আমি অন্য বাটন। এটা কি হইলো? লক হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, এখন যদি আনলক করতে যাস পাসওয়ার্ডটা ছাড়া উল্টা পাল্টা পাসওয়ার্ড দিয়ে দেখতো এটা আনলক হয় কিনা। আচ্ছা দেখছি। ডিভাইসটা কি কাজ করে? হ্যাঁ করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো এই ডিভাইসটা কিরকম কাজ করে তো আপনারা তো দেখতে পেলেন। তো আসলে ডিভাইসটার সার্কিট ডায়াগ্রামটা আপনাদের মাঝে শেয়ার করব। তো যদি আপনারা এই ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট করেন তাহলে প্র্যাকটিক্যালি কাজটি করে আপনাদের মাঝে হাজির হব। তো এ হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো সার্কিট ডায়াগ্রামটা একটু আমি এখানে 1830 এটা পাসওয়ার্ড ব্যবহার করেছি এবং বাকি যেইগুলো আছে প্রত্যেকটি রিসেট হিসেবে কাজ করবে এরকম। এটা হয়তো দেখতে কিছুটা হিজিবিজি লাগতেছে, তাই এখানে আমরা আইসি পিন আউটটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। তো এখানে কোন প্রিন্টের কি কাজ কি নাম এই তালিকা আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং এটাকে বুঝতে হলে আগে আমাদের এই ডায়াগ্রামটা বোঝা জরুরি। তো দেখেন এখানে আমরা 0183 আসলে এটা আমরা পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করছি। তো যেহেতু এখানে আমরা জানি প্রত্যেকটা আমাদের পুশ বাটনের 2টি করে লেগ থাকে, কমন লেগ থাকে। তো দেখেন এখানে আমরা কমন একটি লেগকে কমন করছি, 2টির মধ্যে একটিকে কমন করছি। কমন করে এটা সরাসরি আমাদের আইসির যেই ক্লক পিনটা আছে দেখেন এই যে 14 নাম্বার ক্লক পিন সরাসরি আমাদের ক্লক পিনটার সাথে আমরা কানেক্ট করে দিছি। ঠিক আছে, সরাসরি আমরা আইসির 14 নম্বর পিনটে কালেক্ট করে দিছি এবং অপর দিকে যে আমরা চার্ট নিয়েছি 2 4 5 6 7 8 9 এগুলো হচ্ছে আমাদের রিসেট, অর্থাৎ যে বাটনে চাপ দিবেন রিসেট হয়ে যাবে। তো আমাদের এখানে আমরা প্রথম একটিকে কমন করে নিছি, এই কমন করে আমরা এটাকে বিসিসি লাইনের সাথে সরাসরি যুক্ত করে দিছি। ঠিক আছে, এই হচ্ছে যে আমাদের বিসিসি, এই বিসিসি লাইনের সাথে সরাসরি যুক্ত হয়ে গেছি। পরবর্তী লাইনটাকে আমরা শর্ট করে দিয়েছি, শর্ট করে আমরা ইন রিসেট আইসির যে ইন রিসেট আছে তো দেখেন এই যে 15 নাম্বার পিনটির সাথে সরাসরি যুক্ত করে দিয়েছি। ঠিক আছে, তো এই হলো আমাদের বাটনের কাজটা একবার স্বাভাবিক এবং যে আমাদের পাসওয়ার্ড সুইচিং কীভাবে কাজ করবে দেখেন প্রত্যেকটা যে আমাদের সুইচের যে আমাদের পরবর্তী যেই কানেক্টরটা আছে যে আমাদের যেই পাসওয়ার্ড ক্লকের, তো এখানে আমরা একটি করে ডায়োড ব্যবহার করছি 4007। আপনারা চাইলে 4148 ব্যবহার করতে পারেন, তো এখানে যে কোনো ডায়োড ব্যবহার করলেই হবে, তাই আমরা নর্মাল ডায়োডই ব্যবহার করলাম। তো এখানে আমরা একটি ডায়োডের যে ক্যাথোড সাইডটা আছে এটা আমরা সুইচের সাথে কানেকশন করছি, প্রত্যেকটা একটা করে টোটাল 4টা কানেকশন করছি। তো 4টা কানেকশন কোথায় করছি, যেহেতু আমি সিরিয়ালে সাজাইছি 1830। ঠিক আছে, এটাকে আমরা এই অনুযায়ী দেখেন এখানে আমরা বসাইছি। দেখেন এখানে আমি কোড দিয়ে দিয়েছি Q6 Q0 Q3 Q6 Q0 Q3 Q1। ওকে, এখানে আপনারা ধাপে ধাপে বসায় দিবেন, এখানে ধাপে ধাপে বসাই দিলেই হবে। ঠিক আছে, আপনারা যদি এটাকে উল্টাপাল্টা করেন তো পাসওয়ার্ড উল্টাপাল্টা হবে, এমনি তার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, খুবই সিম্পল একটি ডায়াগ্রাম। আর এখানে আমি কি ব্যবহার করছি, এখানে আমি রেজিস্টার ব্যবহার করছি, 2টা 1 কি ব্যবহার করছি এলইডি জ্বালানোর জন্য। তো এখানে একটি এলইডি, এখানে একটি এলইডি। তো এখানে আপনার 1K ম্যাটার করে না, 5.6K থেকে 10K পর্যন্ত ব্যবহার করতে পারেন এবং 120K ব্যবহার করছি। এখানে আমাদের দুইটা লাইন এবং
15 এবং 14 নাম্বারে গ্রাউন্ডিং করার জন্য। ঠিক আছে, তো এখানে আপনারা চাইলে 80K, 90K, 100K, 120K যে কোনো রেজিস্ট্রি ব্যবহার করতে পারেন। তো আমাদের পপুলার আইসি ব্যবহার করছি আমরা 4017 দিয়ে আমরা এর আগে অনেক প্রজেক্ট তৈরি করছি, হয়তো আপনাদের দেখানো হয় নাই। যদি আপনারা পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করেন তাহলে আমরা পরবর্তীতে এর প্রজেক্টের ভিডিও নিয়ে আসব। এবং এটার মধ্যে যে আমরা NPN 10 রেজিস্টার ব্যবহার করে লোডটিকে আরও শক্তিশালী করে আমরা আরও ভারী লোড ব্যবহার করতে পারবো, এবং এটি রিলে ব্যবহার করে আমরা আরও পাওয়ারফুল যে কোনো লোডই ব্যবহার করতে পারবো। তো ডিভাইসটা আমি কৌতূহলবশত তৈরি করলাম, জাস্ট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। দেখেন এটার মধ্যে আমি পাওয়ার সংযোগ দিলাম, খুব ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এটা। দেখেন আমি এখানে পাসওয়ার্ড দিলাম 1830। তো দেখেন এটা কিন্তু জ্বলে উঠছে। আর ধরেন আমরা যে কোনো একটা বাটনে চাপ দিব, এটা কিন্তু রিসেট হয়ে এটা অফ হয়ে যাবে, আবার আনলক হয়ে গেল। এখানে আমরা ডিজিটাল যে ডোরের যে লক আছে, তালা আছে, সেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো দেখেন আমরা এখানে উল্টাপাল্টা পাসওয়ার্ড দিই, উল্টাপাল্টা যাপতেছি, ঠিক আছে, এটা কোনোভাবে চালুই হবে না। তো ঠিক আছে, তো তাহলে আমাদের 4 1 0 ধরেন আমরা একটা 2 3 4 5 6 7, কোনো খবর নেই। ঠিক আছে, তো আবার যদি 1 2 3 4, তো খুবই কার্যকর একটি ডিভাইস। তো আপনারা চাইলে তৈরি করতে পারেন এরকম একটা ডিভাইস। তো আমি তো বলেই দিলাম কিভাবে আপনারা তৈরি করবেন। এখানে ডায়াগ্রামটা আমি সম্পূর্ণ আকারে তৈরি করে দিছি। তো এটা বুঝতে না পারলে এখান থেকে আপনারা বুঝে নিতে পারেন। আমি জাস্ট একটা স্ক্রিনশট এখানে নেওয়ার জন্য উপযুক্ত দিয়ে দিচ্ছি। এখানে যে মেইন ডায়াগ্রামটি অঙ্কন করেছি, এখানে ভুলে আমি ডায়োডের সিম্বলটি উল্টা করে ফেলছি, আপনারা অবশ্যই ঠিক করে নেবেন। তবে নিচে যে বাটনের ডায়োডগুলো আছে এগুলো ঠিক আছে। সম্পূর্ণ ভিডিও জুড়ে কোথাও কথাবার্তা ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। আর এই প্রজেক্টটি শুধুমাত্র এডুকেশন পারপাস, তো এটি ভারী কোনো কাজের জন্য নয়। তো আপনারা কৌতূহলবশত হলে তৈরি করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।